ভোটের আগে মধ্যবিত্তের আশা পূরণে ব্যর্থ মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে স্বস্তি পেল না মধ্যবিত্ত শ্রেণী। অপরিবর্তিত রাখা হলো আয়কর ছাড়ের কাঠামো। 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর। খুচরো বিক্রেতাদের জন্য আয়করের ঊর্ধ্বসীমায় ছাড় বাড়ল। ছাড় 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হলো। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত 10 বছরে প্রত্যক্ষ কর আদায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোডম্যাপ সামনে আসবে, কিন্তু লোকসভা ভোটের আগে আয়করে কোনো স্বস্তি ঘোষণা করলেন না নির্মলা সীতারামন। অন্তর্বর্তীকালীন বাজেটের তীব্র বিরোধিতা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বৃহস্পতিবার বাজেট পেশের পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল। পোস্টে বাজেটকে শূন্য প্রতিশ্রুতি এবং স্বপ্নভঙ্গ বলে দাবি কুণালের। এই বাজেটে দরিদ্ররা তাদের মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। কথার জাগলারি, ভাষার সস্তা চটক। সাধারণ মানুষের স্বস্তি নেই, প্রাপ্তিও নেই। মোদী সরকারকে কাঠগড়ায় তুলে সরব কুণাল ঘোষ। অন্তর্বর্তী বাজেট পেশের পরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। মধ্যবিত্ত এবং দরিদ্রদের আশা পূরণ কবে, এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী শিবির থেকে শুরু করে সাধারণ মানুষ। একইভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব মল্লিকার্জুন খার্গেও। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কি হলো? কৃষকদের উন্নয়নে কি পদক্ষেপ করেছে মোদী সরকার? প্রশ্ন জাতীয় কংগ্রেসের সভাপতি। नौकरियों का कहां तक पहुंचा? 15-15 लाख रुपए काले धन बाहर से लाकर देने का और किसान का इनकम डबल करने का, एमएसपी बढ़ाने का, ये सब उन्होंने कहना था। पहले हमने ये वायदा किया था एमएसपी का, आज ये है। पहले हमने ये वायदा किया था इनकम डबल बनाने का, अब ये है। ইডির গ্রেপ্তারের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত হেমন্ত সোরেনের আবেদন স্থগিত ঝাড়খণ্ড হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি অনুভা রাওয়াত চৌধুরীর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার সকাল 10:30টায় আবেদনটি শুনানির জন্য ওঠে। বেলা 12টা নাগাদ শুনানির জন্য সোরেনের আইনজীবী অনুরোধ জানালে তার আর্জি নাকচ হয়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একই আবেদন পেশ করেছেন হেমন্ত। সুপ্রিম কোর্টে পেশ হওয়া সোরেনের আবেদনটির শুনানিও শুক্রবার রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের অভাব, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। के बाद समय बिताने के बाद सुनियोजित ढंग से मुझे गिरफ्तार करने का उन लोगों ने फैसला सुनाया। और किस विषय पर? ऐसे विषय पर जो चीजें मुझसे जुड़ी ही नहीं है। मुझ पर 8.5 एकड़ जमीन का मालिक होने का इनका दावा है और भूयारी जमीन का, जो जमीन कभी बिकती ही नहीं। একদিনের জেল হেফাজতে হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ইডির তরফে 10 দিনের হেফাজত চাওয়া হলেও আদালত তা খারিজ করে। একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। শুক্রবার পরবর্তী শুনানি। শুক্রবার ফের আদালতে পেশ করা হবে বলে খবর। कोर्ट के अंदर में एक दिन के लिए फिर से जुडिशियल रिमांड पे माननीय मुख्यमंत्री जो एक दिन के लिए माननीय मुख्यमंत्री ने इस्तीफा दे दिया है। उसके बाद फिर से एक दिन के लिए जुडिशियल कस्टडी में उनको भेज दिया गया है। रिमांड की मांग 10 दिन के लिए की गई थी, लेकिन अभी फिलहाल के लिए एक दिन के लिए उनको जुडिशियल कस्टडी में भेजा गया। ঝাড়খণ্ড সরকার গঠন কবে? কবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চম্পাই সোরেন? ঝাড়খণ্ডের রাজনীতিতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই আবহে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি জানান, বুধবারই জেএমএম এর তরফে সরকার গঠনের দাবি জানানো হয়েছে, কিন্তু সরকার গঠনে কেন দেরি হচ্ছে তা রাজ্যপালই বলতে পারবেন। काफी समय हुआ है, इस घंटा हो गया है, इसीलिए जल्दी गठन करने का प्रक्रिया को प्रारंभ किया जाए। इसीलिए उन्हें उनका तरफ से राज्यपाल महोदय से कहा कि
हम भी इस विषय पर क्लियर है। हम जल्दी करने का है, इतना बोल दिया। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারিতে বিস্ফোরক মন্তব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেপ্তার সোরেন তো স্ট্যালিনের। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্ট্যালিন লিখেছেন, হেমন্ত সোরেনের গ্রেপ্তার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার নির্লজ্জ প্রদর্শন। একজন আদিবাসী নেতাকে হয়রানি করার জন্য তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা লজ্জাজনক। আগামী সপ্তাহে ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লি যেতে পারেন বলে খবর। সেদিন বিকেলেই বা বুধবার সকালে কলকাতা ফেরার কথা। সফরসূচি চূড়ান্ত না হলেও সূত্রের খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে দিল্লি যেতে পারেন তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনে বেশি দেরি নেই, তার আগে বারবার প্রশ্নের মুখে পড়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। তবে বিজেপিকে সাহায্য করতে কংগ্রেস সিপিএম যে হাত মিলিয়েছে এ কথা আগেই শোনা গিয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে। এই আবহে রাহুলের ন্যায়যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশ নিতে দেখা গেল সিপিআইএমকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ন্যায়যাত্রায় অংশ নেন সিপিআইএম নেতৃত্ব। যাত্রায় পা মেলান মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী। 14 জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় বাংলায় চলছে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা। বৃহস্পতিবার মুর্শিদাবাদে ঢুকে সেখানকার বিড়ি শ্রমিকদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ। কথা বলে বিড়ি শ্রমিকদের সঙ্গেও তাকে দেখা গিয়েছে। শ্রমিকদের মজুরি থেকে শুরু করে তাদের অভাব অভিযোগের কথা শোনেন রাহুল। এখানেই শেষ নয়, বিড়ি শ্রমিকদের সঙ্গে বিড়ি বাঁধতেও দেখা যায় রাহুল গান্ধীকে। সুপ্রিম কোর্টে চণ্ডীগড় মেয়র নির্বাচন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ কাউন্সিলর চণ্ডীগড় মেয়র নির্বাচনে স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর, তাই অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে আপ কাউন্সিলর কুলদীপ কুমার। মঙ্গলবার চণ্ডীগড় মেয়র নির্বাচনে জয়ী হন বিজেপির মনোজ সোনকর। তাঁর প্রাপ্ত ভোট 16, সেখানে কুলদীপ কুমার পেয়েছেন 12টি ভোট। তাঁকে সমর্থন করে কংগ্রেস। 8টি ভোট বাতিল ঘোষিত হয়। এই আবহে কুলদীপের দাবি ছিল ভোট বাতিল করার পদ্ধতিতে কারচুপি হয়েছে, তাই ঘোষিত নির্বাচনী ফলাফল বাতিল করা হোক। হাইকোর্ট বিচারপতি তত্ত্বাবধানে নতুন করে ভোট নেওয়া হোক। শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেয়, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়র কাজ করে যাবেন। ভোট গণনা যথাযথ ও পদ্ধতিগতভাবে ঠিক ছিল কিনা তা বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। জ্ঞানবাপীতে পুজোর অনুমতির বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। জ্ঞানবাপীর দক্ষিণাংশে ভূগর্ভস্থ কক্ষে হিন্দুদের বুধবারই পুজোর অনুমতি দেয় বারাণসী জেলা আদালত। সেই রায়ের কয়েক ঘন্টার মধ্যেই আঞ্জুয়ান এন্তেজামিয়া মসজিদে কমিটি মসজিদ চত্বরে স্থিতাবস্থা বজায় রাখার আবেদন পেশ করে। সুপ্রিম কোর্টের এক রেজিস্ট্রারের বাসভবনে রাতেই দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতিকে না জানিয়ে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দেয়। কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের বিরুদ্ধে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ম ভঙ্গের অভিযোগ আনল পিনারাই বিজয়ন সরকার। প্রায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা পাঞ্জাবের মতোই কেরলেও রাজ্যপাল এবং সরকারের মধ্যে বিরোধ সারা বছরই লেগে থাকে এবং সব অবিজেপি রাজ্যের মতো কেরলের সিপিএম সরকারেরও অভিযোগ রাজ্যপাল নিরপেক্ষ নন, তিনি কেন্দ্রের এজেন্টের মতো কাজ করছেন। এইসব অভিযোগ নতুন নয়, কিন্তু নতুন সেটা হলো কেরল সরকারের তথ্য দিয়ে অভিযোগ করছে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের নিয়ম মানছেন না। দীর্ঘ জটিলতায় ইডি এবং দলীয় হুইপে কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত সুপ্রকাশ গিরি। কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে অসহযোগিতা এবং খারাপ আচরণের অভিযোগ ওঠে প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে। অপসারণের দলীয় নির্দেশ এলে তা প্রত্যাখ্যান করেন সুবল মান্না। দ্বারস্থ হন হাইকোর্টে। এরপর দলীয় নির্দেশে কাউন্সিলরদের অনাস্থার মাধ্যমে অপসারণ করা হয় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। বৃহস্পতিবার তৃণমূলের প্রতীকে জেতা 16 জন কাউন্সিলরদের সমর্থন এবং একজন নির্দল কাউন্সিলরের উপস্থিতিতে দলীয় হুইপ মেনে কাঁথি পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। ওর বিরুদ্ধে
একটা নোটিশ গেছিল, অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ওটা সম্মতি জানিয়েছেন, তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করা হয়েছে। এটা পৌরসভা আইনটা একটু ক্রিটিক্যাল আইন। এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে, মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে। তো আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে, তার চেষ্টা আমরা সকলে করব। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য শুভেন্দু অধিকারী, তারই প্রতিবাদে বিরোধী দলনেতার বিরুদ্ধে চন্দননগর থানায় এফআইআর দায়ের কংগ্রেস নেতৃত্ব ও হিউম্যান রাইটসের। বৃহস্পতিবার চন্দননগর থানায় অভিযোগ দায়ের করতে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য মানস মুখোপাধ্যায়, হুগলি জেলার মানবাধিকার শাখার সভাপতি সুদীপ ঘোষ। ভোটের প্রতিবার প্রতিশ্রুতি সার হয়ে দাঁড়ায় রায়গঞ্জবাসীর কাছে। লোকসভা নির্বাচনে বহিরাগত প্রার্থীরা জয়ী হয়েছেন, তাই এবারে আর বহিরাগত প্রার্থী চাইছেন না রায়গঞ্জবাসী। এ আবহে বৃহস্পতিবার ভূমিপুত্র প্রার্থীর দাবিতে অভিনব পদ্ধতিতে দণ্ডি যাত্রা করেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করতে হবে এমস এবং রায়গঞ্জের বারাসই রাস্তা দ্রুত চালু করতে হবে। রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে ফ্লাইওভার বা আন্ডারপাস তৈরি করতে হবে। দিল্লি এবং দক্ষিণ ভারতের সঙ্গে রায়গঞ্জের রেল যোগাযোগ তৈরি করতে হবে এবং শুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। এই দাবি তুলেই দণ্ডি যাত্রা বিশ্বজিৎ লাহিড়ীর। এখানে ট্রেনের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা আমাদের নেই। এখানে হচ্ছে ফ্লাইং ওভার হওয়ার কথা ছিল, সেটা হয়নি, তার জন্য যানজট। দীর্ঘদিন ধরে পাইপ লাইন বসানো হয়েছে, তার বাড়ি বাড়ি শুদ্ধ পানি জল দেওয়ার ব্যবস্থা করা, সেটা করা হয়নি। এখানে আপনার বাঁশরী রায়গঞ্জ রাস্তা সড়ক করা কথা ছিল, সেটা করা হয়নি। এবং কি যে আমরা এখানে যে গরিবদের আবাস যোজনা ঘর, সেটা তো গরিবরা বঞ্চিত। এবং রায়গঞ্জ পৌরসভা নির্বাচন দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে কি যে এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত।